দেখো কি কাণ্ড, চ্যানেলের নাম রেখেছি দ্য বং বেগুনি, অথচ এখনও অবধি কিন্তু একটাও বেগুনির রেসিপি আপলোড করা হয়নি। তাই নিয়ে সবাই বলছে যে একটা অন্তত বেগুনির রেসিপি এবার দিয়ে দে, তাই ভাবলাম দিয়েই দিই। শুনে নাও আওয়াজটা, একদম মচমচে করকরে পুরো খাস্তা বেগুনি আজকে তোমাদেরকে দেখাবো কি করে করতে হয়। এর জন্য প্রথমেই নিয়ে নিতে হবে একদম হৃষ্টপুষ্ট নরম একটা বেগুন, হাত দিয়ে টিপে দেখে নেবে। এবার বেগুনটাকে ভালো করে আগে থেকে স্নান টান করিয়ে নিয়েছি, মানে ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে মাঝখান বরাবর আগে কেটে নিলাম। দেখে নাও কোনো কিন্তু পোকা টোকা দেখা যাচ্ছে না। এরপরে বোটার দিকটাও কেটে নিলাম। দুই ভাগে ভাগ করে নেওয়ার পর এইভাবে ছুরি দিয়ে পাতলা পাতলা স্লাইস করে নেব। বেগুনের এই ফালিগুলো মানে এই স্লাইসগুলো যতটা পাতলা করতে পারবে ততই কিন্তু বেগুনিটাও অনেক ভালো হবে। বেশি মোটা মোটা করে কাটলে কিন্তু বেগুনি পারফেক্ট হয় না। তো আমি একদম পাতলা পাতলা করে আগে সবটা কেটে নিচ্ছি। এই দেখো ঠিক এতটুকু পরিমাণ কিন্তু হচ্ছে পাতলাটা। এভাবে সবগুলোকে আগে প্রথমে রেডি ফেডি করে নিই, তারপর চলে যাব মূল পর্বে মানে ব্যাটার তৈরিতে। বেগুনির এই ব্যাটারটাই কিন্তু আসল, যতটা সুন্দরভাবে তৈরি করতে পারবে ততই কিন্তু বেগুনি একদম মুচমুচে খাস্তা হবে। 4 চামচ বেসন, 1 চামচ চালের গুঁড়ো, একটুখানি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, 1 চুটকি মতো নিয়ে নিয়েছি হিং, সামান্য একটু কালো জিরে, পোস্তর দানা, আর দিয়ে দেবো নুন আর চিনি। এই হলো উপকরণ। আমি কিন্তু কোনো রকম সোডা ইউজ করি না, অনেকে সোডা দেন, কিন্তু আমার মনে হয় সোডা দিলে পরে কিন্তু তেল বেশি টানে আর একটা অন্যরকম টেস্ট লাগে। এরপর আগে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে থাকবো। একসাথে এক গাদা জল দিয়ে দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে, বেগুনি ঠিকঠাক হবে না। অল্প অল্প করে জল দিয়ে মেশাতে হবে, তাতে কিন্তু গুটলিটাও হয় না, মানে কোনো লাম্পস হয় না, একদম স্মুথ ব্যাটার হয়। এইভাবে করে দেখো, আর কনসিস্টেন্সিটা কিন্তু একদম পারফেক্ট হবে। এই যে দেখো কি সুন্দর একটা থিক কনসিস্টেন্সি এসেছে, মানে একটু ঘন ঘন টাইপের ব্যাটার তৈরি হয়ে গেছে। এরপর কিছুই না, একটা করে বেগুনের স্লাইস নিতে হবে, এর মধ্যে ভালো করে চুবিয়ে নিতে হবে দু সাইডে যাতে ব্যাটারটা লাগে। এক্সট্রা ব্যাটারটাকে কিন্তু এইভাবে লম্বা করে দাঁড় করিয়ে ঝেড়ে ফেলে দিতে হবে, তাহলে যখন এটাকে তেলে ছাড়বো তখন সুন্দরভাবে ফুলে উঠবে। এক্সট্রা ব্যাটারটা ঝেড়ে দিলাম। এইদিকে তেল আমি একদম ভালো মতো হাই হিটে গরম করে নিয়েছি। এরপর একটা একটা করে বেগুনিকে এই গরম তেলের মধ্যে ছেড়ে দেব, দিয়ে ভালো করে ওপর থেকেও কিন্তু খুন্তি দিয়ে তেলটা ছড়িয়ে দিতে থাকবো। তাহলে কিন্তু বেগুনিগুলো একদম সুন্দর করে ফুলবে, কারণ দু সাইড থেকেই কিন্তু তেলটা এর মধ্যে এসে লাগবে। দেখো এখানে কি সুন্দর বেগুনিগুলো ভালো মতো ফুলেছে। এইভাবে ব্যাচ ওয়াইজ ভেজে নেব। আর একটা টিপস, একসাথে কিন্তু খুব বেশি পরিমাণে বেগুনি তেলে ছাড়বেন না, একটা বা দুটো করে করে ভাজবেন, তাহলে পরে বেগুনিগুলো উল্টাতেও সুবিধা হবে আর তেলটাও কিন্তু ছড়াতে বেশ সুবিধা হয়। এইভাবে আমার সবগুলোই কিন্তু এখানে ভাজা মোটামুটি কমপ্লিট। কি সুন্দর মচমচে হয়েছে, আওয়াজটা একটু শুনিয়ে দিই। দেখেছো তো, একদম পারফেক্ট বেগুনি আমার এখানে তৈরি হয়ে গেছে। সামনেই সরস্বতী পুজো, দেরি না করে গরম গরম খিচুড়ির সাথে একদিন ট্রাই করে ফেলো। আর আমার চ্যানেল দ্য বং বেগুনিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটাও কিন্তু প্রেস করে দিও। ধন্যবাদ।